বুঝছো রাশিদুল, কিছু চিন্তা আমাকে মানসিক ভাবে খুব চাপ দিতেছে। এই চিন্তাটাই আমাকে চাপ দিতে দিতে একদম শেষ করে দিচ্ছে। আমি আমার ম্যানেজারের কাছ থেকে শুনতে পারলাম আপনি নাকি বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারেন। না বাবা, আমার এসব কিছু লাগবে না। তুমি চলে যাও বাবা। হ্যালো রাশিদুল, তুমি কোথায়? একটু আসো তো আমার বাড়িতে। হ্যাঁ স্যার, আমি তো বাড়িতে। জি স্যার, আমি আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাশিদুল, আসো আসো। স্যার, হঠাৎ কল দিলেন, কোনো সমস্যা? বুঝছো রাশিদুল, কিছু চিন্তা আমাকে মানসিক ভাবে খুব চাপ দিতেছে। স্যার, আপনার আবার কিসের চিন্তা? আচ্ছা, আমার যে বাজারে 3টা দোকান আর 3টা শোরুম আছে, এই দোকান আর শোরুমের যত টাকা পয়সা সব হিসাব তোমার কাছে আছে না? জি স্যার, আছে। আচ্ছা, তুমি কি আমার টোটাল একটা হিসাব দিতে পারবা? জি স্যার, দিতে পারবো। হ্যাঁ, একটু হিসাব কইরা জানাও আমাকে। জি স্যার, আমাকে একটু সময় দেন, আমি দেখে জানাইতেছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি জানাও। স্যার, আমি হিসেব করে দেখলাম, আপনার যেই পরিমাণ টাকা আছে, আপনার পরের 3 প্রজন্ম বসে বসে খেতে পারবে। এই যে, এই চিন্তাটাই আমাকে চাপ দিতে দিতে একদম শেষ করে দিচ্ছে। আমি বারে বারে ভাবি যে আমার কত টাকা আছে। এই যে তুমি আমারে বললা আমার 3 প্রজন্ম কোনো কাজ কাম ছাড়া বসে বসে খেতে পারবে, ঠিক না? কিন্তু তাদের পরে যে প্রজন্ম আসবে তাদের তো আমার মতো কাজ করে খেতে হবে। কিন্তু আমি তো এইটা চাই না। আমি চাই তারাও যাতে বসে বসে খেতে পারে। বুঝতেই তো পারতেছো ব্যাপারটা। এখন তুমিই বলো, এই সমস্যার সমাধান কি? তুমি তো দেখতেই পারতেছো যে আমি খুব চাপের মধ্যে আছি। আসলেই তো স্যার, ব্যাপারটা খুব চিন্তার। এই সমস্যার সমাধান যাই হোক, সমাধান আমার লাগবেই, না হলে আমি তিলে তিলে শেষ হয়ে যাব। স্যার, এই সমস্যার সমাধান তো আমার কাছে নাই। তো আপনার এই সমস্যার সমাধান করতে আমাদের এলাকায় একটা লোক আছে, যে আপনার এই সমস্যার সমাধান করতে পারবে। আমি ওনার নাম্বার দিচ্ছি, আপনি তার সাথে যোগাযোগ করুন। তুমি কি সত্যিই বলতেছো উনি কি পারবে আমার এই সমস্যার সমাধান করতে? জি স্যার। আচ্ছা, তাহলে ওনার ঠিকানাটা আমাকে দাও। স্যার, ওনার বাসা হচ্ছে চুপার দক্ষিণ পাড়া। ওখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আব্দুল সত্তারের বাসা কোথায়। যাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি করে লাভ নাই, আমি এখনই চলে যাই, যেহেতু আমার সমস্যার সমাধান এখনই লাগবে। তাহলে আমি যাই, তুমি থাকো। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম ভাই। আব্দুল সাত্তার সাহেবের বাড়ি কোনটা? এই যে এইটাই। ও, এইটাই? জি। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। চাচা, এখানে আব্দুল সাত্তার সাহেবের বাড়ি কোনটা? হ্যাঁ, আমি আব্দুল সত্তার। কেন, কোনো দরকার? চাচা, আমার দোলান বাজারে 3-4টা দোকান আছে। আমি আমার ম্যানেজারের কাছ থেকে শুনতে পারলাম আপনি নাকি বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারেন। হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী সবার সমস্যার সমাধান করার চেষ্টা করি। চাচা শোনেন, আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই অভাব নাই, কিন্তু একটা চিন্তা আমারে মানসিক ভাবে খুব চাপ প্রয়োগ করতেছে। ও আচ্ছা, তো কি চিন্তা? আমি আমার ম্যানেজারের জিজ্ঞেস করলাম আমি কত লাখ টাকার মালিক। সে আমারে বলল আমার যেই পরিমাণ টাকা আছে আমার পরের 3 প্রজন্ম কোনো কাজ কাম ছাড়া বসে বসে খেতে পারবে। আমি এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত আছি। আচ্ছা, আপনি আমাকে এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা বের করে দেন। তোমার এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আমি বের করে দিতে পারবো। তার আগে তোমার ওই পূর্ব পাশে বিদ্যুৎ তাকে কিছু দান করে আসতে হবে। তাকে খাবারের জন্য কিছু দিয়ে আসবে, যেমন চাল, ডাল, আটা, এরকম যা আছে খাবারের জন্য তা তুমি দিয়ে আসবা, যাতে সে কিছুদিন চলতে পারে। তা না হলে কিছু টাকা দিয়ে আসবা, কারণ ওই বিদ্যালয়ের আর্থিক অবস্থা অনেক খারাপ। এতটাই খারাপ যে তার 3 বেলার খাবার সে জোগাড় করতে পারে না। তারপর এই চিন্তা থেকে তোমার মুক্তি পাওয়ার উপায় বের করে দেবো। আচ্ছা চাচা, বাড়িতে কেউ আছেন? আছেন কেউ বাড়িতে? কে আপনি? আমি দোলান বাজারের একজন ধনী ব্যবসায়ী। আমি চাইতেছি আপনার বাজারে নিয়ে আপনাকে কিছু বাজার সদাই করে দিতে, যেমন চাল, ডাল, আটা, এইসব। না বাবা, আমার এসব কিছু লাগবে না। আচ্ছা চাচা, আপনি তো কিছু নিবেন না, চাল ডাল কিছু নিবেন না, তাহলে আমি 1000 টাকা দিই, টাকাটা নেন।
না বাবা, আমার এসব কিছু লাগবে না। আমার কালকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। বাবা তুমি আজকে চলে যাও। আজকে যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, কালকে হয়ে যাবে, উপরওয়ালা ব্যবস্থা করে দেবে। তুমি চলে যাও বাবা। মুরব্বী তো টাকা নিল না, এখন আমার সমস্যার সমাধান কি হবে না? দেখি আব্দুল সাত্তার সাহেবের বাড়িতে গিয়ে কি বলে। চাচা, আপনি আমার কার কাছে পাঠাইলেন? ওনার আমি বললাম, চাচা আসেন বাজারে যাই, আপনার কিছু চাল ডাল কিনা দেই। উনি বললো, না বাবা আমার চাল ডাল লাগবে না। আমি ওনার 1000 টাকা দিতে চাইছিলাম, কিন্তু টাকা নিতে চাই নাই। উনি বলল কি, না বাবা তুমি ফিরা যাও, আমার আজকের খাবারের জোগাড় যেহেতু হয়ে গেছে, কালকে নিশ্চয়ই ওই আল্লাহ করে দিবে। এখন আপনি বলেন আমি কি করব? তোমাকে আমি ওই বিদ্যালয়ের কাছে পাঠাইছি এই শিক্ষা নেওয়ার জন্য যে কালকের চিন্তা আজকে করে তোমার জীবনটা নষ্ট করো না। আল্লাহ যেহেতু আজকে ব্যবস্থা করে দিচ্ছে, আগামীকাল করে দেবে আল্লাহ। তোমার বর্তমানে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, শুধু শুধু কালকে চিন্তা করতে লাভ নাই। আপনি যে কথাগুলো বলছেন আমি বুঝতে পারছি, বর্তমানে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আগামীকালের চিন্তা করে তো শুধু শুধু কোনো লাভ নাই। তো বুঝতে পারো তাহলে? জি চাচা, বর্তমানে আনন্দ উপভোগ করা মানুষগুলোই সিদ্ধ ভাত খেয়েও খুশি থাকতে পারে, কিন্তু যারা আনন্দটাকে উপভোগ করতে চায় না, তারা মাছ মাংস পোলাও খেয়েও সুখ খুঁজে পায় না। জীবনে যতটুকু অর্জন করতে পেরেছো সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, কিন্তু এর চেয়ে অতিরিক্ত লালসায় মগ্ন হয়ে যেতে নেই।